বৈষম্য বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি আপনি জানেন ভাই, আমাদের 2 জন শহীদ হয়ে গেছে, 100 রুপায় হাত হয়েছে, গুলিবন্ধ ছিলেন, হবে না। আমরা থানায় গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে নেয়, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন তো আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই বিষয়টা তিনি জানেন এবং সভাপতি সোহাগ ভুইয়া তিনি বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, এবং লাশকে পুড়িয়েছেন। সেই সিদ্দিক ভাই অভিনেতা, সে অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই ওই পক্ষে ছিলেন, বৈষম্যের পক্ষে এই সিদ্দিক, এই কুলাঙ্কার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি, যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক, যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে, আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। একটি স্পষ্ট বার্তা বলতে চাই, সে ক্রিকেটার হোক, সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। ডিবি কার্যালয়ে ডিবি বলছে থানায় সমর্থন করতে চাই। আমরা ডিবিকে বিশ্বাস করি না, আমরা নিজেরাই থানায় সমর্থন করতে চাই। ছাত্র দল আমাদের কিন্তু আমরা দেখেন, আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি, আমরা তাদেরকে কোনোই করি নাই। জনগণ তাকে দেখে সৃষ্টি করছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সোহাগ ভুইয়া ভাই তিনি বিষয়টি তাকে যখন বলা হয়েছে এবং সাধারণ সম্পাদক হান্নান শরীফ ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না। আমরা থানার কাছে সমর্থন করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলার জন্য তার বিচার হবে। কথা দ্বিতীয় কথা হলো ভাই, দ্বিতীয় কথা হলো আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় অল্প